এসআইআর নিয়ে জল ঘোলা চলছেই, আর এই ঘোলা জলের কারণে বেশ কিছু পুঁটি মাছের প্রাণ যাচ্ছে, আর অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছে। নিত্য নতুন শব্দের আবির্ভাব হচ্ছে, ম্যাপড, আনম্যাপড, লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি। 28শে ফেব্রুয়ারি আবার এক নতুন শব্দের সংযোজন হলো, আন্ডার অ্যাডজুডিকেশন। সাধারণ খেটে খাওয়া গরিব, অসহায়, নিরক্ষর, অল্প শিক্ষিত মানুষদের সাথে শব্দজব্দ খেলার মজাই আলাদা। ধন্য ভারতের নির্বাচন কমিশনার। আন্ডার অ্যাডজুডিকেশন তো নয়, যেন ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিরপরাধ মানুষগুলোকে অকারণ বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। তারা জানতেও পারল না যে তাদের কি অপরাধ, তারা কি কারণে তারা আসামি। আমি এসআইআর নিয়ে প্রশ্ন করছি না, আরও তো অনেক শব্দ ছিল, একেবারে বিচারাধীন শব্দ। জনগণের প্রতি সরকারের এ চরম অবিচার। সোজা কথা সোজা করে বললেই পারত যে এখনও ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি। আমি জোর গলায় বলতে পারি, ফাইনাল লিস্টে যারা স্থান করে নিয়েছে তাদের থেকে অনেক বেশি অথেন্টিক ডকুমেন্ট দিয়েও অনেকেই আজ আন্ডার অ্যাডজুডিকেশন। ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে এসআইআর 2025 ও 26 যেন এক কলঙ্কময় অধ্যায়। বললে তো আরও অনেক বিস্তারিত বলা যায়।